বলতে আমি বাধ্য হচ্ছি। তুমি যেখানে কমেন্টটা করেছিলে সেখানে কমেন্টের মধ্যে লিখেছিলে টাকা থাকলে মা বউ কাছে থাকে, টাকা না থাকলে মা বউ কাছে থাকে না। এটাই যদি হতো, পিথি যদি তোমাকে টাকার জন্যই ছেড়ে দিত, তাহলে রন তুমি যে বাড়িটা ভাড়া নিয়েছো সেই বাড়িটার মধ্যে পিথি এখনো থাকতো না আর ঘরটাকে আগলে রাখতো না। তাহলে ও বাবার বাড়িতে থাকতো। টাকা এখন তোমার কাছে নেই বলে পিথি চলে গেছে তোমাকে ছেড়ে, এটা তো ভুল, এইটা ভুল। আর আমার মনে হচ্ছে বন্ধুরা ওই কমেন্টটা, যে কমেন্টটা নিয়ে এত জল ঘোলা হচ্ছে, সেই কমেন্টটাও আমার মনে হচ্ছে ফেক। ইয়েস বন্ধুরা, তাহলে যদি তাই হয়, পিথি যদি টাকার জন্য ওই রনকে ছেড়ে দেয়, তাহলে পিথি ওই ভাড়া বাড়িটাতে রয়েছে কি করে আজকে ডেটে অবধি? যে বাড়িটা রন ভাড়া নিয়েছিল সেই বাড়িতেই আছে, রনের জিনিসপত্র রয়েছে, পিথিরও জিনিসপত্র রয়েছে, শুধু রন নেই। তাহলে তো পিথি কোথাও ছেড়ে যায়নি, পিথি তো সেই বাড়িতেই রয়েছে, সেই বাড়িটাই সুন্দর করে গুছিয়ে রেখেছে। ডাল মে তো থোড়া কালা নেই হে, পুরাই কালা হে। খেলাটা কি রাইবাগিনী ননদিনী খেলছে? আমার তো মনে হচ্ছে ফেক আইডি করে এই সমস্ত জিনিসগুলো খেলা হচ্ছে। যে ফেক আইডিটার খুলে পিথি কদিন আগে ভিডিও করেছিল, এমন এমন পোস্ট করছিল যে রাইবাগিনী ননদিনীকে নিয়ে, পিথিকে নিয়ে, রনকে নিয়ে বাজে বাজে, যেটা কিনা পিথি করছিল না, এবং যে রিপ্লাইগুলো দিচ্ছিল ফেক আইডি থেকে সবাই ভাবছিল পিথি দিচ্ছিল, কিন্তু পিথি যখন ক্লিয়ার করে দিল ওটা আমার ফেক আইডি, তখন কিন্তু বোঝা গেল ওই ফেক আইডিটাই কমেন্ট করছে। এই যে রন যে কমেন্টটা করেছে যে টাকা থাকলে মা বউ থাকে, টাকা না থাকলে মা বউ ছেড়ে, বউ ছেড়ে চলে যায়, সব স্বার্থের দুনিয়া। তাহলে রন তো এই কথাটা যদি বলে থাকে তাহলে তো এটা মিথ্যা। এটা তো আমার এখনো ডাউট হচ্ছে, তখনও ডাউট ছিল যে এই কমেন্টটা ফেক হতে পারে। তাহলে পিথি তো ছেড়ে চলে যেত, পিথি কি করে সেই ভাড়া বাড়িতে আছে? বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। হ্যাঁ, রনের অভিমান হয়েছে তাই রন পিথির সব ফটো ভিডিও ডিলিট করেছে। কিন্তু একটা কথা কি এটা ভেবে দেখেছো, যদি রন পিথির একদমই ছাড়াছাড়ি হয়ে থাকতো, মানে সংসার যদি নাইবা করতে চাইতো, তাহলে যে বাড়িটা ভাড়া রন আর পিথি নিয়েছিল সেই বাড়িতে পিথি কি করে রয়েছে? তাহলে তো সব গুটিয়ে গাটিয়ে এসে বাবার বাড়ি চলে যেত, তাই না? একটুখানি বোকা বোকা কথাবার্তা হয়ে যাচ্ছে না কিছু কিছু পাবলিক? আমি বুঝতে পারছি না, রন পিথির সাপোর্টে ভিডিও করছে, বাট এমন এমন কথা বলছে ভিডিওর মধ্যে, মনে হচ্ছে যেন ওই আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলে মর, ঘর জ্বালানি পর বুলানি, রায়বাগিনী ননদিনী, মনে হচ্ছে ভিডিওটা তাদেরকে দিয়ে নামানো করাচ্ছে। হ্যাঁ, এটাই মনে হচ্ছে, কিন্তু শুরুটা মনে হচ্ছে না রন পিথিকে কত ভালোবাসে। তো তাদের জন্য আমার এই ভিডিওটা, যে পিথি যদি ছেড়ে দিত, ঠিক আছে, পিথি যদি রনকে ছেড়েই দিত, তাহলে ওই বাড়িটাতে পিথি থাকতো না, যে বাড়িটায় ভাড়া পিথি রন নিয়েছে এবং আছে। রন নেই সেখানে, রন এখন পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে, অভিমান হয়েছে স্ত্রীর। চলো এবার আসি আর একটা কথা, এই যে রন পিথির ছাড়াছাড়ি হয়ে যাবে আর সংসারটা মনে হয় জোড়া লাগবে না, তোমাদের ঘটে যে বুদ্ধি নাই। তাহলে এবার আমি আজকে বলি ভিডিওর মধ্যে। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। একটু তুদলে যাচ্ছে কেন কে জানে। তো যাই হোক, তার আগে একটা কথা বলবো, হাত জড়ো করে। আমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করেছেন, আপনাদেরকে আমি ছোট করতে চাই না, তবে থাম্বনেল টাইটেল দেখে ওই ধরনের কমেন্ট করবেন না। পুরোটাই বোঝা যাচ্ছে আপনাদের কমেন্ট দেখে যে আপনারা আমার পুরো ভিডিও দেখেননি। থাম্বনেল আর টাইটেল দেখে কমেন্ট করে চলে গেছেন, মানে মন্তব্য করে চলে গেছেন, বাজে মন্তব্য। এবং কিছু পাবলিক আছে ভিডিওর মধ্যে ক্লিক করে কমেন্ট বক্স চেক করে, দেখি তো কি ভিডিও করেছে, কমেন্টেই বোঝা যাবে। তো তারাও কমেন্ট দেখে ভুল বুঝবে, তাই আপনাদেরকে দয়া করে অনুরোধ করছি ভিডিওটার মধ্যে দেখবেন আমি কি বলেছি। রন পিথির এগেনস্টে কথা বলেছি না রন পিথির হয়ে কথা বলেছি? আমাকে মাথা মোটা বলার আগে আপনাদেরকে বলছি, আপনারা মাথা মোটা। আমি এটা কোথাও বলিনি যে রন ঠকিয়ে দিয়ে চলে গেছে, বেঈমান। আরে ভাই, যে কথাগুলো বলেছি, কিছু পাবলিক রন পিথিকে ভালোবাসার নাম করে এমন এমন ভিডিও করছে, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছি, ঠিক আছে? আগে বোঝার চেষ্টা করবেন, পুরো ভিডিওটা দেখবেন, না দেখে বাজে মন্তব্য করবেন না, ঠিক আছে? কালকে ভিডিও আসছে রায়বাগিনী ননদিনীকে নিয়ে, কারণ রায়বাগিনী ননদিনী শুরু করে দিয়েছে খেলা, এবং স্ক্রিনে আমি তুলে দেবো প্রমাণ সমেত। ভাট কথা আমি বলি না। রায়বাগিনী ননদিনী, তুমি যেটা করেছো আমার সাথে, সেটা পাবলিক এবার জানবে কালকে। এবার আসি মেন কথায়। আচ্ছা, যারা মানে দুই একজনের ভিডিও করেছো রন পিথিকে নিয়ে, কি তোমরা রন পিথিকে সাপোর্ট করে ভিডিও করছো না এগেনস্টে ভিডিও করছো? বুঝতে পারছি না। কিন্তু রন পিথির সব ভিডিও ভিডিও ক্লিপ নিয়ে ভিডিও করছো, সব ঠিক আছে, কিন্তু এটা কোন ধরনের কথাবার্তা? রনেশ আর পিথির সংসারটা মনে হয় আর জোড়া লাগবে না। যদি জোড়া নাই বা লেগে থাকে তাহলে আগে ডিভোর্স হতো না, কারণ ওদের রেজিস্ট্রি হয়েছে। এইটুকু ঘটে বুদ্ধি লাগাও। রন যদি পিথিকে ছেড়েই দেয়, ওইভাবে ছেড়ে দিলে হবে না, ডিভোর্স দিতে হবে। সেই ডিভোর্সটা কি হয়ে গেছে? হয়নি তো ডিভোর্সটা, তাহলে এই ধরনের কথাবার্তা বলে ভিউজ কেন কামাচ্ছ? ডিভোর্স হয়নি। আর সব থেকে বড় ব্যাপার, ওদের মনের মধ্যে ঝগড়া হয়েছে। কেন রন পিথির সব ফটো ভিডিও ডিলিট করে দিল ইনস্টাগ্রাম থেকে, এটা নিয়ে সবাই একটা জল ঘোলা করছো। হ্যাঁ মানছি, ডিলিট করে দিয়েছে, অভিমান হয়েছে, রাগ হয়েছে, তাই ডিলিট করে দিয়েছে। ও তো আগেও ডিলিট করে দিয়েছিল, ওর একটু ছেলে মানুষই ভাব আছে, তাই ও ডিলিট করে দিয়েছে। তো আবার দেখবে দুজনে এক হবে, ঠিক আছে? আর আমরা এক ফ্রেমে দেখতে পাবো দুটোকে। তো রন পাহাড়ের কাছে, পিথি তো ওই বাড়িতেই রয়েছে যেটা ভাড়া নিয়েছিল। রন পিথি যে ঘরটা ভাড়া নিয়েছিল, যদি আলাদাই হয়ে যেত, যদি ডিভোর্স নাই হয়ে থাক, এখন ধরো সঙ্গে সঙ্গে তো ডিভোর্স হবে না, তাহলে দুজনের মধ্যে এমন যদি অশান্তি হতো যে দুজন দুজনকে ছেড়ে দেবে, সেই ভাবনা চিন্তাই যদি করতো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পিথি ওই ভাড়া বাড়িটাতে থাকতো না। ওখানে রনের সব জিনিসপত্র আছে এবং পিথিরও জিনিসপত্র আছে। পিথি আশা করি ওই জিনিসগুলোকে যত্নে গুছিয়ে রাখতো না, আর পিথি ওইখানে থাকতো না, ঠিক আছে? পিথি তার বাবার বাড়িতে
নিজের জিনিসপত্র নিয়ে গুটিয়ে চলে যেত, ওই ভাড়া বাড়িটাতে একা থাকতো না তার মাকে নিয়ে। ঠিক আছে, ওদের দুজনের মধ্যে অশান্তি হয়েছে, আবার এক হয়ে যাবে, ওরা আবার দেখবে ওই বাড়িতে বসেই ভিডিও করছে। এটুকু ঘটে বুদ্ধি নেই, আর এক হবে না। আর এক হোক, যদি নাই হয় রন পিথি, তাহলে ডিভোর্সটা কেন রন দিল না, বা পিথি বা রনকে ডিভোর্সটা করলো না? এটুকু ভাবা চিন্তা করো না। চিন্তা করে ভিডিও করছো রন পিথির হয়ে, বাট ভিডিওর মধ্যে না মনে হচ্ছে যেন রায়বাগিনী ননদিনী তোমাদেরকে ভিডিওটা নামানো করাচ্ছে একদম। এটা কিন্তু ভাববার বিষয় বন্ধুরা। ঠিক আছে, এটা এবার আমার ওপেনিং দিচ্ছি। রন পিথির মধ্যে অশান্তি হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু দেখো পিথি যদি রনকে টাকার জন্যই ছেড়ে চলে যেত, আমার এবার মনে হচ্ছে ওই কমেন্টটা ফেক। আমার মনে হচ্ছে যে রন এই কমেন্টটা করতে পারে না। আমি কিন্তু ওই ভিডিওগুলো যখন করেছিলাম কমেন্ট নিয়ে আমি কিন্তু রেখে গেছিলাম। আমার সন্দেহ হচ্ছে আদৌ কি রন এই কমেন্টটা করেছে, বলেছি না বন্ধুরা? এখন আমার মনে হচ্ছে এই কমেন্টটা রনের হতে পারে না, ওই ফেক আইডিটার মতো হচ্ছে না তো? যে ফেক আইডিটা রনের দিদিকে নিয়ে পিথিকে নিয়ে যে ফটোগুলো পোস্ট করছিল এবং রনকে নিয়ে বাজে বাজে ফটোগুলো পোস্ট করছিল, সবাই ভাবছিল যে পিথি করছে, কিন্তু সেখানে পিথি করেনি, পিথির ওটা ফেক আইডি। এবং ওখানে রিপ্লাইও দিচ্ছিল ওই আইডিটা, লোকে ভাবছে যে পিথি রিপ্লাই দিচ্ছে। এবং ওখানে একজন কমেন্ট করেছিল যে রন তোমায় ছেড়ে তার মা বাবার কাছে গেল আর তোমাকে ফেলে দিয়ে চলে গেল, কেমন দেখো। ওখানেও রিপ্লাই দিয়েছিল ওই ফেক আইডিটা, হ্যাঁ এখন তো মা বাবা কাছের হবে, আমি তো পর হয়ে গেছি। এটা মানুষের মধ্যে ভুল ধারণা ঢুকানো হচ্ছিল। ঠিক আছে, এটা যেমন প্রমাণ হয়ে গেছে ওটা ফেক আইডি। আমার মনে হচ্ছে এই যে রন কমেন্টটা করেছে, যে কমেন্টটা করেছে সেই কমেন্টটাতে আমার মনে হচ্ছে, তো সেই কমেন্টটা মনে হচ্ছে যে রন করেনি। এখন আমার মনে হচ্ছে যদি রনই করতো, যে টাকার জন্য মা, মানে টাকা থাকলে মা বউ থাকবে, টাকা না থাকলে মা বউ থাকবে না, সব স্বার্থপরের দুনিয়া, এটা আমার মনে হচ্ছে ফেক আইডি। রনের ফেক আইডি, অরিজিনাল আইডি হতে পারে না। রন এইভাবে কমেন্ট করবে না, এটা আমার ডাউট ছিল। আমি তাও বলেছিলাম যদি রন এটা করে থাকো এটা ঠিক করনি বলেছিলাম, কিন্তু আজকে ডেটে যে আমার মনে হচ্ছে পিথি ওই বাড়িতেই রয়েছে, যে বাড়িতে রন আর পিথি একসঙ্গে ভাড়া নিয়ে থাকছিল সেই বাড়িতেই রয়েছে, আর রন পাহাড়ে ঘুরছে। তাহলে এখানে তোমরা বুঝে নাও যে এটা পুরোটা চক্রান্ত চলছে রন পিথিকে নিয়ে। আর চক্রান্তটা কে করছে আমরা বুঝতে পারছি, রায়বাগিনী ননদিনী। কারণ সোশ্যাল মিডিয়াতে এবং অন্য জায়গাতে কেউ শত্রু নেই রন পিথির, একমাত্র বাড়ির ওই যে ঘরের শত্রু বিভীষণ, ওই ঘরেই শত্রু রয়েছে রায়বাগিনী ননদিনী আর রায়বাগিনী ননদিনীর বর। ঠিক আছে, আমার মন বলছে এরাই কারসাদিটা করছে, এদের দুজনের মধ্যে অশান্তিটা বাড়াবার জন্য। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, আমাদেরও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, কিন্তু এই নয় যে এইভাবে অশান্তির মধ্যে ধুনো দেওয়া। ঠিক আছে, অশান্তিটা আশেপাশের লোক তোমরা যারা আছো তোমরাই বিচার করে দেখো না এই জিনিসটা কি ভুল নয়? পুরো ফেক, এটা আমার মনে হচ্ছে পুরোটাই ফেক। এটা যদি রন বলেই থাকে তাহলে পিথি ওই বাড়িতে কি করে থাকবে? পিথি তো ওই বাড়িতে থাকতে পারবে না, তো পিথি তো তার বাবার বাড়িতে থাকবে। যদি টাকার জন্যই রনকে ছেড়ে দেয়, টাকার জন্যই টাকা নেই বলে রনের পাশ থেকে সরে গেছে, তাহলে পিথি তো বাবার বাড়িতে থাকতো, তাহলে ভাড়া বাড়িতে কেন রয়েছে? যেখানে রন যে বাড়িটা ভাড়া করেছে সেই বাড়িটা কেন পিথি রয়েছে? এটা কিন্তু ভাববার বিষয়। এই প্রশ্নটা সত্যি আমার মাথায় ঘুরছে কদিন ধরেই, যে এইটা তো হতে পারে না, এই কমেন্টটা রন করতে পারে না, এই কমেন্টটা ফেক। আমার মন বলছে শুরু থেকে বন্ধুরা, মন বলছিল আজকে ডেটে যে আমার মনে হচ্ছে এটাই সত্যি। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, ছোট্টর মধ্যেই করলাম। টাটা, বাই বাই সবাইকে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, টাটা।